অর্ডার অর্ডার অর্ডার, সত্যি করে বলেন, আপনি কি খুন করতে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ জজ সাহেব, নিজের চোখে দেখছি। আচ্ছা, যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনি কত দূর ছিলেন? 30 ফুট 6.5 ইঞ্চি দূরে ছিলাম। আপনি এত শিওর হইলেন কি করে? আপনি কি জায়গা মাইপা আসছেন? হ্যাঁ মাপছিলাম, কারণ আমি জানতাম কোর্টের বেয়াকুব উকিলরা এই প্রশ্নটা ঠিকই করবে। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনিই দিছি, বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক, ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি। আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বললেন না, প্রতিদিন রাতে ঘুমানোর আগে গোসল করাবে, এই নিয়েই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তো তাই গোসল করায়। আরে ভাই পাংচার মিস্ত্রি তো খালি সন্দেহ করে, কোন জায়গা দিয়ে লিক হয়েছে কিনা সেটা চেক করে। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। দুই বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। হ্যালো গুগল। আমি গুগল থেকে টুম্পা বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? বরিশালের লঞ্চে ওইটা লইব কেবিন রুম। এইটার মানেটা কি? এইটা তোর পাশের বাড়ির ভাবির কাছে শোন, শালা লুচ্চা বেটা। শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি? তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। এই এত সকাল সকাল দরজা নাড়াচ্ছে কে? ভাই আমি দুধ ওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। তা কালকে দুধ দিয়ে যান নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। শরীর খারাপ ছিল, ভালো কথা, গরুর দুধ দিতেন। হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। বিধি তুমি বলে দাও ভাবিকা। এ ব্যাপারে বিধি তোমার কোনো হেল্প করতে পারবে না সোনা, এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি। এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। ভাইজান একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন, চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। শিশু সাফা, তুই তার একদিনে দেখিস তোর তো কুচিং কাছ থেকে আমি দেন আরে করে ছাড়বো স্যামসুং সিচামুচা। ওরে আমার বাবুটা, তুমি একদম টেনশন করো না। ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো, তোমার লজ্জা করে না? তোমার তো স্বামী আছে কথা বলার মতো, যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো। ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে? আমি ডাক্তার না, সিরিয়াল লেখে, আগে আপনার নাম বলেন। আমার নাম শারমিন আক্তার রিমা। সমস্যা কি হয়েছে সেটা বলেন। কি সে জানি কামড় দিছে, লেজ ফুলে উঠছে। আরে আমার না, বিড়ালের। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে।
বলছে? হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। ভাবি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ বিয়ে হইছে, 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে কি বলো তুমি, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে ওরে বিয়ে দেবো? না বিয়ের বয়স হয় নাই, দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আরে বোকা, এটা তো আশ্বিন মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। তোর সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? হ্যালো, এই শোনো, তুমি আমাকে নিতে আসো, আমি এখানে থাকবো না। 1 মাসের কথা বলে গেছো, 10 দিনই মন ভরে গেছে। মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি। মানে কি ঝগড়া করে কি দেখছো? তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা। আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি।